একটা বাস্কেট। আম্মু এখানে রশিও বেঁধে দিয়েছে। কালকে হয়তো নাস্তা বানাতে পারবো না, তো কালকে নাস্তা কিনে এনে খেতে হবে। এগুলো পরিষ্কার করে দিয়ে যাচ্ছি, আর যতটুকু ময়লা থাকে তো একদম পুরো চকচকে হয়ে গেছে। এই জামে ঢুকাবো, এটা হাতে করে নিব। আর এটা আমার অনেক প্রিয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে সকালের নাস্তা রেডি করছি। তো আমাদের সকালের নাস্তা আজকে মনে হয় এই বাসায় শেষ দিন না, কালকে হয়তো নাস্তা বানাতে পারবো না, তো কালকে নাস্তা কিনে এনে খেতে হবে। খুব খারাপও লাগছে আবার আনন্দও লাগছে। তো যাই হোক, তাই আজকে সকালে নাস্তাটা একটু মজা মজা করে তৈরি করছি। ডিম বাচ্চারা অনেক পছন্দ করে, তো এই জন্য আজকে রুটি আর ডিম ভাজা করলাম, আর সাথে একটু রং চা করে নিচ্ছি। তো আজকে আমাদের সকালের এটাই নাস্তা। এই রান্নাঘরের শেষ রান্না, অনেক খারাপও লাগতেছে। আম্মু প্রায় সবকিছু নামিয়ে ফেলেছে। মানে আমার মুখ দিয়ে কথা আসছে না, কারণ এটা আমার প্রিয় একটা জায়গা ছিল। রান্নাঘরটা আমার অনেক পছন্দের ছিল, আমার এটা সব কিছুই পছন্দের ছিল। এই রান্নাঘরের টাইলসগুলো পছন্দের ছিল, এটা আমার অনেক পছন্দ ছিল। তো যাই হোক, আসলে মানুষের সব সময় একরকম থাকে না, এটা মেনে নিতে হয়। আমার পুদিনা গাছগুলা মাশাআল্লাহ এখনো মানে বেঁচে আছে, মানে ভালো আছে, শুকিয়ে যায় নাই। অন্যান্য সময় পুদিনা গাছ এই টাইমে শুকিয়ে যায়, আর এখন তো মাশাআল্লাহ আরো ভালো পাতা হয়েছে। আর এই তো এখানে মানি প্লান্টগুলো অনেক বেশি হয়ে আছে। তুলসী গাছের পাশে একটা ফুল গাছও হয়েছে, আর অ্যালোভেরা গাছগুলো অনেক হেলদি। সবগুলাকে এখন এই ককসিটের ভিতরে প্যাক করে ফেলবো। এই ছোট্ট টবটার মধ্যে কোনো পুদিনা পাতা লাগাই নাই, কিন্তু এখানে ছোট্ট দুইটা পুদিনা পাতা চারা কোত্থেকে জানি হয়ে আছে। মনে হয় পাখি ওখান থেকে বিচি খেয়ে এখানে এনে ফেলাইছে, যে ওখান থেকে হয়েছে। আর এই যে আদমকুটিও হয়েছে। হ্যাঁ, আদামকুটি। আর এটা একটা হচ্ছে যে পাতাবাহার গাছ, এখনো ছোট। এগুলাতে মানে এগুলোর ভিতরে করে ভাবছি টবগুলো নিয়ে যাব, তাহলে গোছানো থাকবে। তাহলে গোছানো থাকবে আর সেফ থাকবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আজকে তো ভালোই বেলি ফুল মানে ফুটছে, একটা নিচেও পড়ে গেছে। এই যে কি সুন্দর গান বের হয়, পুরা ছাদ গন্ধ হয়ে গেছে। আম্মুর সবচেয়ে পছন্দের গাছ। আমি ছোটবেলা থেকে একটা বেলি ফুল গাছের অনেক শখ করতাম লাগানোর জন্য, তো এখন আমার এই আশাটা পূরণ হয়েছে। এখানে আজকে আমরা চলে যাব, কিন্তু আমাদের কবুতরগুলো এসে দাঁড়িয়ে আছে খাবারের জন্য। তো আজকে শেষবারের মতো ওদেরকে কিছুটা খাবার দিয়ে দিই, পরে আবার দেখা হয় না না হয়। অনেক কষ্ট হচ্ছে ওদের জন্য, কারণ ওদের প্রতি মায়া পড়ে গেছে আমাদের। হ্যাঁ, এই তো ওদের জন্য ডাল নিয়ে আসছি। আমাদের পানির মাটি বাটিগুলো হারিয়ে গেছে, তো এগুলাতে করেই পানি দিয়ে দিই। আজকে আবার নিয়ে যাবো এটা। মেহেদি গাছটাকে কেটে ছোট করে নিয়ে যাইতে বলতেছে আম্মু, পরে আবার ওখানে গেলে হয়ে যাবে ইনশাল্লাহ। এই তো কারি পাতা গাছটাও আমরা একটু ছাঁটাই করে দিচ্ছি। এই যে এখানে একটা ডাল ছিল, দুটো ডাল ছিল, ওগুলো সব কেটে দিচ্ছি। আর এই তুলসী গাছটা নিব না, এটা একজনকে দিয়ে যাব। ছোট কাপ সেটের ভিতরে এই কটাকে সেট করছি, আর এখানে এইভাবে সেট করছি। অনেক কষ্ট হয়েছে সেট করতে, কিন্তু তাও চেষ্টা করলাম করার জন্য। কিছু কিছু গাছ মনে ফেলে দিতে হবে। সুন্দর কাজ করি দেখেন, পুরা সবগুলা গাছ একটা বাস্কেটের মধ্যে আটিয়ে ফেলেছি, আর এখানে ছোট্ট একটা বাস্কেট। আম্মু এখানে রশিও বেঁধে দিয়েছে। আর এটাতে বোধহয় রশি টসি বাঁধতে হবে না, শুধু গাছটাই বেঁধে দিচ্ছি তিসা, যাতে এলোমেলো না হয়ে যায়। আর এই তো এখানে পুদিনা পাতা দেখেন টাসি মাসি ঢুকাই দিছি। আর ওদের যে মাটিগুলো আছে, বাড়তি মাটিগুলো আমরা এই ফাঁকে ফুঁকে ঢুকাই দিছি। গাছ হচ্ছে মানে গাছপ্রেমী যারা, তারা গাছ মারতে চায় না, গাছকে অনেক ভালোবাসে। এই জন্য গাছগুলোকে আমরা নষ্ট করতে চাইছি না, যেভাবে হোক কষ্ট নষ্ট করে নিয়ে যাব। বাগানের কাজ শেষ করার পর অনেক বেশি গরম লাগছিল, এই জন্য এখন চিয়া সিডস দিয়ে শরবত বানিয়ে নিচ্ছি।
কালকে শাকগুলো আম্মু কেটে নিয়েছে, আজকে আলু দিয়ে ভাজি করবে। দেখেন আম্মুর অবস্থা, থালা বাসন কিছুই নেই, সবকিছুই ঢুকিয়ে দিয়েছে বক্সে। আর এখন ঝালমুড়ি খাওয়ার জন্য কোনো বাটিই খুঁজে পায় না। এই জন্য এখন কড়াইয়ের মধ্যে মাখাচ্ছি, তো কোনো সমস্যা নেই, কি বলো? হ্যাঁ, কি করব, মানে সবগুলো ঢুকাই দিয়েছি, বড় বড় বা বলগুলো। এখন এই বল নাই তো মাখাইতে পারতেছি না। তো যাই হোক, এই কড়াইটা আমার অনেক সুন্দর একটা কড়াই, এটার মধ্যে আমার মাঝে মাঝে আমি অনেক কিছু এভাবে মাখিয়ে খাই। মাশাআল্লাহ, লাউটা কিন্তু একদম নরম ছিল। মানে এত এত মানে বাত্তি না, মানে এত বড় লাউ কিভাবে বাত্তি হলো না আমি এটাই বুঝলাম না। তো যাই হোক, এই যে আমি কিন্তু এক ফোঁটা পানিও দেইনি, ডালের সাথে যে পানিটা ছিল ওইটা দিয়ে লাউ সিদ্ধ হয়ে একদম গলে গেছে। তো আজকে আমরা ডাল দিয়ে লাউ দিয়ে রান্না করতেছি। এটা তিশা বলছে রান্না করার জন্য, কারণ আজ 2 দিন যাবত আমরা চিংড়ি মাছ খাইছি, সেই জন্য আর চিংড়ি মাছ দিয়ে রান্না করিনি। অর্ধেকটা রান্না করেছি আর অর্ধেকটা আমি গরু মাংস দিয়ে রান্না করবো, আল্লাহ বাঁচিয়ে দিয়ে। এখানে লাউ এই শাকগুলোকেও পানিতে ভিজিয়ে রাখছে যাতে বালু চলে যায়। পাহাড়ি লাউ এর শাকে অনেক বালু থাকে। প্রথমে আমি একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে, আর তারপর একটু বাগাটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। এখন আর বেশিক্ষণ রান্না করা যাবে না, ফেলবো। আমি তো টমেটোটা দেরি করে দিয়েছি, কারণ ভাবছিলাম যে যদি টমেটো দেই তাহলে লাউটা হয়তো বা শক্ত হয়ে যাবে। আসলে লাউটা এমনিতেই কচি ছিল। তো শাকগুলো সবগুলো ধুয়ে নিয়েছি ভালো করে, আর শাকের সাথে এখানে দিয়ে দিলাম সিমের বিচি আর আলু, আর সাথে লবণ দিয়ে দিলাম। আম্মু কিন্তু এখানে একটু মাইরা শাকও ব্যবহার করেছে, ঘরে কিছু মাইরা শাক নষ্ট হচ্ছিল, ওটাও দিয়ে দিয়েছে। এটা দিয়ে আমি একটু এরকম করে দিচ্ছি, তাহলে আলুটা একটু মাখা মাখা হবে। বেশি করে আমি এখানে রসুন দিচ্ছি, শাকের ভিতরে রসুনের বাগারটা যদি বেশি না হয় তাহলে কিন্তু একদম ভালো লাগে। একদম বাদামি করা হয়ে গেছে, এখন আমি বাগারটা দিয়ে দিচ্ছি। মূলত অনেকদিন পরে কিন্তু আমাদের লাউ শাক খাওয়া হচ্ছে না, অনেক দিন পরে। আমাদের জন্য চকলেট চলে আসছে, গিফট। এই চকলেটগুলো অনেক মজা, বিদেশি চকলেট, খেতে অনেক ভালো হয়। প্রতি সময় আমার নিয়ে আসে আমার বাচ্চাদের জন্য, তো বিদেশ থেকে আসার সময় আমার বাচ্চাদের জন্য এভাবেই চকলেট নিয়ে আসে। তো এগুলো অনেক দামি দামি চকলেট, দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেই তো খেতে ইচ্ছে করছে, এত সুন্দর সুন্দর চকলেট। এই তো অনেকগুলো লেয়ার সহ সুন্দর করে সাজানো থাকে। হ্যাঁ, তো এগুলো ভেঙে ভেঙে খাওয়া যায়, একটা একটা করে এভাবে নিয়ে নিয়ে খাওয়া যায়। তো ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। তো আমার বাচ্চাদেরকে সব সময় এভাবে খুশি করার জন্য দোয়া করি, আল্লাহ যেন সব সময় এমনই রাখে। আম্মু ভিডিও করতে করতে আমাদের মানে খেতে ইচ্ছা করছে, আম্মু ভিডিও শেষই করে না, আম্মু খালি দেখাইতেই আছে। আমি একটু তাড়াতাড়ি দাও না প্লিজ, আমরা এগুলা খাবো না। কোনগুলা খাবা? আমরা বক্সের দিকে তাকাই আছি। ও বক্সেরটা, আমরা বক্সের দিকে তাকাই আছি আর আম্মু আমাদেরকে ওগুলা খেতে তো বলে। একটু ভাগ করে দিতে হবে। হ্যাঁ, এই ঠিক আছে। হ্যাঁ, না একটু ঠিক নাই তো। আমরা বক্সের দিকে তাকাই আছি আর আম্মু আমাদেরকে ওগুলা খেতে বলতেছে। এই চকলেটগুলা আমাদের বাংলাদেশি চকলেটের মতো না, খেতে একটু মানে আলাদা রকমের। পুরো বিকাল আমি আর আম্মু পুরো পাকঘর একদম ভ্যানিশ করে দিছি, পাকঘরে এখন কিছু নাই। পাকঘর ক্লিন করে ফেলছি, যেগুলো সব পরিষ্কার করে ফেলছি। আমরা চলে যাব, অথচ দেখেন আমরা নিজেরাই কিন্তু এগুলো পরিষ্কার করে দিয়ে যাচ্ছি। যতটুকু ময়লা থাকে তো একদম পুরো চকচকে হয়ে গেছে। এই জানলাটা পুরোটা ধুইছে তিশা, এই চুলার ইয়েটা ধুইছে, নিচের এগুলো সব ধুইছে, ধুয়ে সব পরিষ্কার করছে। আর সব কিছু খুলে ফেলছি, এখন পাতিল পুতিল ডাব্বা ডুব্বা যা আছে সব ঢুকাই ফেলছি। আর শুধু এখানে এগুলো খালি পরে আছে, এগুলো শুধু মানে নিয়ে যাবো যখন নেব। তো এই কাজগুলো করছি, এদিকের কাজগুলো এখনো করা হয়নি, এগুলো আবার একটা বস্তা ঢুকাতে হবে। মানে আমি কি বলবো, মানে কোত্থেকে যে জিনিস পুরো পুরো বের হয় বুঝতে পারতেছি না। এই কয়টা প্লেট বাসন রাখছি রাতের বেলা ভাত খাওয়ার জন্য, রাতের বেলা এই কয়টা দিয়ে ভাত খাবো, আর তারপরে আর এটা ব্যবহার করব না, এটা ফেলে দেব, এই জন্য এই কয়টা রাখছি আপাতত। আর এই তো একটা চার পাতিল রাখছি, একটু চা বানাই খাওয়ার জন্য।
তো চিনি, দুধ আর চা পাতাটা শুধু বাইরে রাখছি। আর এটা আমার এর একটা, এটাও খুলে ফেলছি। আর এটাও বালতি বুলতি যা আছে সব প্যাকেজিং করে ফেলতেছি। আর কোনো কাজ নাই, শুধু একটু কাজ। এটা বলতে বলতে কিন্তু অনেক কাজ করতে গিয়ে অনেক খুঁজে খুঁজে বের হয়। মানে বলি কি কালকে আর কোনো কাজ নেই, তারপরে আবার কিছু খুলে মানে বের করে ফেলছি। আর এই তো ড্রেসিং টেবিলে সব কিছু এটাতে ঢুকাইছি। এগুলার একটা ডাব্বা মানে এটা পুরাটা একটা পুরি গেছে কিনা, আরো বাকি রয়েছে। চিন্তা করেন আমরা মা আমি কত কসমেটিক ব্যবহার করি। শুধু একটু সকালে রেডি হওয়ার জন্য এইটুকু রাখছি, এই যে একটা লিপস্টিক রাখছি, একটা আইব্রো, একটা পাউডার আর স্নো রাখছি, একটা আয়না রাখছি। এতটুকু, এগুলো তো এমনি আমাদের ব্যাগে ঢুকে যাবে। পুরো ঘরে অবস্থা তো আর অনেক বেশি আজকে খারাপ। সারাদিন এত কাজ করছি যে সকালবেলা ভিডিও তো করার মতো মুড ছিল না। সকালবেলা তো দেখছেন এই বাগানটা ক্লিয়ার করছি, ওই সকাল থেকে শুরু করছি, মানে একটু ভাতটা রান্না করে খাইছি, এরপরে আর এখনো পর্যন্ত কিচ্ছু খাওয়া হয়নি। কিছু খাওয়া হয়নি, এই যে টুকটাক এই কাজগুলো করছি। আজকে এই বস্তাগুলো দেখাও, এগুলো সবগুলো ঢুকাইছি। এগুলো আমার সব রান্নাঘরের জিনিসপত্র, মানে ওখানে নিয়েই এগুলো আমার কাজে লাগবে, এই জন্য আলাদা করে ঢুকাইছি। তো এগুলা করছি। এখনো অনেক কিছু ছড়াই ছিটাই আছে, মাথা ব্যথায় মাথা তুলতে পারতেছি না, এমন একটা অবস্থা। কিন্তু কি করব, করতে তো হবে। আজকের ভিতরে সব ক্লিয়ার করতে হবে, যেহেতু কালকে আমরা বের হব ইনশাল্লাহ। আল্লাহ যদি সহি সালামতে আমাদের সবকিছু ঠিক রাখে, আমাদের জন্য দোয়া করবেন। আর আজকের ওয়েদারটা কিন্তু অনেক বেশি মানে বাতাস আছে, এই জন্য একটু ভালোই লাগছে, কাজটা একদম ভালোভাবে করতে পারছি। আজ 2-3 দিন যে গরম পড়ে, এইরকম গরমে কাজ করা অনেক বেশি ঝামেলার হয়ে যাইতো। হ্যাঁ, সকালবেলা যখন গাছ আমরা ঢুকাইছিলাম তখনও কিন্তু ওয়েদারটা খুব ভালো ছিল। পরে প্রচুর রোদ উঠছে, আমরা আল্লাহকে অনেক ডাকছি যে একটু রোদ না উঠে, সত্যি আল্লাহ রোদ দেয় নাই তখন। তো এগুলো দরজার মধ্যে ছিল, শার্ট ঝুলাতাম, হেজাব ঝুলাতাম, তো এগুলো খুলে ফেলছি। আর এই তো আম্মুর সবচেয়ে প্রিয় এটা অ্যালবাম, আমার অনেক প্রিয় অ্যালবাম। এটা আমার দরজার সামনে আমি বাইরে দিয়ে ঝুলিয়ে দিছিলাম। এখন সব অ্যালবাম তো ঢুকানো শেষ, এখন এই অ্যালবামটা হাতে করে নিয়ে যেতে হবে। হ্যাঁ, এটা কোথায় ঢুকাবো, এটা হাতে করে নিব। আর এটা আমার অনেক প্রিয়, অনেক প্রিয়।